আসসালামু আলাইকুম আমার প্রিয় পিটবুল ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের আজকে একটা বিষয় দেখাবো। তাহলে আমরা গরুকে কৃমির ইঞ্জেকশন করি, বিভিন্ন ধরনের কৃমি ইঞ্জেকশন করি, যেমন কলিজা কৃমি, শরীরের চামড়ার নিচে কৃমি। এই কৃমির ইঞ্জেকশন আজকে আমরা এই গরুটাকে শরীরের চামড়ার নিচে যে কৃমির ইঞ্জেকশন করি আমরা আইভারমেকটিন, এই আইভারমেকটিন ইঞ্জেকশন আমরা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একমি কোম্পানির এমেকটিন প্লাস। তো এই গরুটাকে আমি গত 7 দিন আগে একবার এই এমেকটিন প্লাস আমি ইঞ্জেকশন করি। তো এখন আমরা জানি যে গরুকে আপনি যদি এই ধরনের ইঞ্জেকশন করেন তাহলে 7 দিন পরে আবার এই ইঞ্জেকশন করতে হয়। তো আজকে আবার আমি এই ইঞ্জেকশন আরেকটা ডোজ আমি করে দেবো। তো দেখেন আমার সাথে আমি কী করে ইঞ্জেকশন করি। তো প্রথমে আমি আমার সিরিঞ্জে আমি ইঞ্জেকশন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই ইঞ্জেকশনটা সাধারণত আমরা চামড়ার নিচে করে থাকি। তো চামড়ার নিচে ইঞ্জেকশনটা করার সময় আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন আপনার এই ইঞ্জেকশন গরুর মাংসেতে না যায় পড়ে। মাংসেতে যায় পড়লে কিন্তু অনেক ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে হয়। হয়তো জায়গাটা ফুলে থাকবে বা এই জায়গা থেকে ইঞ্জেকশন ছড়তে অনেক সময় লাগবে। তো চলুন ইনশাল্লাহ দেখি আমি কীভাবে ইঞ্জেকশন করি। আচ্ছা, তো গরুকে সাধারণত চামড়ার নিচে আমরা ইঞ্জেকশনটা করে থাকি। আমি পাশে দেখো আবার তাহলে তো আরো কাছে এনে ধরেন। তো এরকম ভি আকৃতি করে ধরে আপনি ইঞ্জেকশনটা ভিতরে ঢুকিয়ে দিবেন। তো ঢুকিয়ে দিয়ে আপনি অবশ্যই একটু চেক করবেন যেন মাংসের ভিতরে না যায়। ইনশাল্লাহ হয়ে গেছে। এই যে আমি ইঞ্জেকশন পুশ করে দিছি। তো যারা নিজে করতে পারেন করবেন ভালো, আর যারা না করতে পারেন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এই কাজটা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।